ভাঙড়ে আইএসএফের প্রচারে মিছিলে হামলার অভিযোগ, আহত আইএসএফ প্রার্থী সহ বেশ কয়েকজন কর্মী। ঘটনাটি ঘটেছে ভাঙড় ১ নম্বর ব্লকের চন্দনেশ্বর থানার ঝিঝিরাইট এলাকায়। সূত্রের খবর, আজ জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার প্রচারে এসেছিলেন ক্যানিং পূর্ব বিধানসভার ভাঙড় ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায়। সেই সময় ঝিঝিরাইট এলাকায় আসতে না আসতেই আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদারের প্রচার মিছিলে হামলা করে তৃণমূল সমর্থকেরা বলে অভিযোগ এবং ভাঙচুর করে একটি ৪ চাকার গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয় এক পুলিশ কর্মী। আজকে আমাদের র্যালি ছিল, আমরা পারমিশন নিয়ে র্যালি করছিলাম। সমস্ত অঞ্চলে কোথাও কোনো অসুবিধা হয়নি। যেখানে ঝিঝিরাইট গ্রামে যখন আসলাম, উপপ্রধানের বাড়ি পার হওয়ার সাথে সাথে তারই যে সমস্ত ছেলেরা আছে এবং তার ছেলে বিশেষত বাবলু মোল্লা এবং ওখানে আর যারা আছে তার আশ্রিত যারা আছে নাজিবুল মোল্লা, এদের নেতৃত্বে এবং সন্তু যারা রয়েছে তাদের নেতৃত্বে একদল একদম উন্মত্ত, তারা পরিকল্পিতভাবে বাঁশ, লাঠি, কোদালের বাঁট নিয়ে একেবারে আমাদের উপরে চড়া হয়। গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, আমাকে মারধর করেছে। আমার প্রার্থী ছিল, তাকে মারধর করেছে। তার গলায় যে ওই মানে হচ্ছে যে হার থাকে, কাঠের হার, সেটাও তারা ছিঁড়ে ফেলেছে এবং তাকে এবং অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করা হচ্ছে। আমি রেজিস্ট করার চেষ্টা করছি, তারপরে বাঁশ দিয়ে মারধর করছে। আমারও সেগুলো ঠেকাতে গিয়ে উনি বাঁশটা ধরে নিয়েছেন প্রথম, তারপরে অন্য একজন বাঁশ নিয়ে মারতে এসছে, সেটা ঠেকাতে গিয়ে আমারও গায়ে পড়েছে। ওনার জামা টামা সব ছিঁড়ে দিয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে এবং আমাদের ওই টোটো প্রচার সামনে ছিল, তাদেরকেও মারধর করা হয়েছে। একজন তিনি পালিয়েছিলেন, আত্মগোপন করেছিলেন, তাকে ওরা আটকেও রেখেছিল। তারপরে মোটামুটি পুলিশ গিয়ে রেস্কিউ করে। বেশ কয়েকজন পুলিশও তো আহত হয়েছে, পুলিশও আহত হয়েছে। প্রথম কয়েকজন পুলিশ আমাদের সঙ্গে ছিল, যেহেতু একটু ওটা গলি রাস্তা, সব পুলিশ ছিল না, তারা অন্য জায়গায় ওয়েট করছিল এবং ওরা ২-৩ জন ছিল। ওরা যখন আটকাতে গেছে ওদের ফেলে মারধর করেছে, ওরাও বেশ আহত এবং ওদের রক্তপাতও হয়েছে। থানায় অভিযোগ করেছেন? থানায় আমরা অভিযোগ করছি, এফআইআর করছি এবং থানার আইসিকে আমরা জানালাম। উনি বললেন যে লিখিত কমপ্লেন নেবেন। ওরা আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি অপরাধীদের উপযুক্ত শাস্তি হোক। এরা এই দেখুন, ওরা তো সকাল থেকে প্রচার করছে, এলাকায় দেখেছি আমি, মানে ভিডিওর মাধ্যমে। আমরা জানি না যে কখনো প্রচার করছে না করছে। তা আমি তো বাড়িও ছিলাম না, আমি সোনাপুরে ছিলাম। তো আমি এসে শুনলাম যে আমাদের পাড়ার কিছু মেয়েরা ওদেরকে জিজ্ঞেস করেছে যে আমরা তো গত বিধানসভায় ভোট দিলাম, তা তারপর তোমার সে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী কোথায় তারা? আবার ভোট নিতে এসছো, গ্রামটা অশান্তি করতে এসছো, আবার তোরা চলে যাও। এই কথা বলার পরিপ্রেক্ষিতে আইএসএফের লোক সব ঝাঁপিয়ে পড়ে ওদের উপরে এবং সেই সঙ্গে প্রার্থী নিজে এবং সাবুদ্দিন সিরাজি এরা ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়লে আমাদের মানে কয়েকজন কর্মীর আঘাত হয়েছে শুনলাম। কর্মী মানে আমি পাড়ার ছেলে সব, তারা গ্রামবাসী তারা। তারপর পুলিশ এসে পুলিশের লাঠিচার্জ করে।